জাতির উদ্দেশ্যে সপ্তম এবং শেষ ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। আর ১৮ মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে। দল মত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। তিনি বললেন, শূন্য থেকেও নয়, তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে। বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশে গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা। জানালেন এই নির্বাচন ছিল উৎসব মুখর। ঈদের পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ ছিল ইতিহাসের স্মরণীয় বিষয়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। এরপরেই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে। জানালেন প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। বললেন, দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। ডক্টর ইউনূস জানান, ২৪-এর গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনতা, তার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে। ৬০০টি নির্বাহী আদেশের কথাও জানান, যার ৮৪%ই বাস্তবায়ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন জুলাই সনদ, যা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। দেশের রিজার্ভ $৩৪ বিলিয়ন উন্নীত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, $২৩৪ বিলিয়ন পাচার করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। বিশাল ঋণের বোঝা রেখে গেছে। এইসব আমাদের জানা কথা। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম, তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। বলেন, দেশের সার্বভৌমত্ব মর্যাদা পুনরুদ্ধারে সফল অন্তর্বর্তী সরকার। জানান, কয়েকটি দেশের সাথে হওয়া চুক্তির নানান দিক। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। ডক্টর ইউনূস বলেন, এই সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছিল। আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।